হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি রান্না করছি আজকে মাসকলাই বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। মাসকলাইয়ের বড়ি আমি ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি, বেশি ভেজে নিব না, কারণ বেশি ভেজে নিলে লাল লাল শক্ত হয়ে যাবে পরে। হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ ভেজে না নিলে গন্ধ থেকে যাবে। তারপরে আমি তেলের ওপর তেজপাতা ফোড়ন এবং জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এবং এখন আমি বাঁধাকপি কেটে রাখা সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে মাসকলাইয়ের বড়ি ঘন্ট রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমি সিম্পলি আজকে রান্না করব, কোনো মশলা ইউজ করব না, কারণ সবসময় মশলা খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয়, খুবই আরও। সব দিন এবং সব সময় মশলা অত্যাধিক খাওয়া কারোর জন্যই ভালো নয়, ছোট হোক বা বড় হোক। সবাইকেই শরীর মেনটেন করে চলতে হবে। তাই আমি সিম্পলিভাবে রান্না করছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদ দিব, ব্যাস, আর কিচ্ছু দিব না। ঠিক আছে, এবার নাড়াচাড়া করে নিব। আমি সিম্পলি রান্না করব, এবং সিম্পলি রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। সবসময় কি তেল মশলা খেতে আছে বলুন? কারণ সবার শরীর তো একরকম নয়। এইভাবে রান্না করলেও অনেক টেস্টি হয়। ঠিক আছে, আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতো নাড়াচাড়া করছি। আমি বাসায় যা রান্না করছি সেটাই আমি ভিডিও করছি। এটা আমার ভালো লাগে, তাই ভালোবেসে করছি সেটাই। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার বড়িগুলো এবার দিয়ে দিলাম। দেখুন, বড়িগুলো দিয়েছি। এই বড়ি দিয়ে কিন্তু বাঁধাকপির ঘন্ট খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। মাসকলাইয়ের বড়ি ছোট ছোট করে তৈরি করা। এই শীতের সময় এই মাসকলাইয়ের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু ভারী মজা। বাঁধাকপির ঘন্ট দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, এবং এই বোনটির পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, বোনটির পাশে থাকবেন, যাতে আমি কিছু করতে পারি, এগিয়ে যেতে পারি। আমরা সবাই একসঙ্গে কাজ করব, সবাই একে অপরকে সাপোর্ট করব। এটাই তো জীবন, তাই না? আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। আমিও সবাইকে সাপোর্ট করব, আপনারাও করবেন। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, একদম সিম্পলিভাবে রান্না করছি। আমার রান্নাটা কেমন হচ্ছে বা কেমন লাগছে জানাবেন। আমি মাটির চুলায় রান্না করছি, কারণ মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। এক ধরনের দেশের এবং মায়ের গন্ধ বের হয়। মাটি মানে তো মা। আমার কিন্তু রান্না হয়ে গেছে গাইস। কালারটা কিন্তু জাস্ট ওয়াও, ইয়ামি এসেছে। খেতে কেমন হবে বন্ধুরা? একদম সিম্পলিভাবে রান্না করেছি, কোনো মশলা ইউজ করি নাই। কালারটা দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন খেতে কেমন হবে। আমার কিন্তু আর বলতে হবে না। দেখছেন গাইস, কালারটা জাস্ট ইয়ামি অ্যান্ড ওয়াও, বিউটিফুল এসেছে, জাস্ট বিউটিফুল। বড়িগুলো দেখুন, জাস্ট বিউটিফুল, একদম বিউটিফুল। চলে আসুন, আমার এই বাঁধাকপি বড়ি দিয়ে ঘন্ট মাখো মাখো হয়েছে একদম। বড়িগুলো কিন্তু ভেঙে যায়নি, বাট ভিতর থেকে একদম সফট। মুখে দিবেন একদম মিহি হয়ে যাবে। ঠিক আছে, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে ভিতরে একদম রসালো, ইয়ামি, একদম ইয়ামি। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বোনটির পাশে থাকবেন। টাটা বন্ধুরা।